হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারের দিনের কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আসলে শুক্রবারের দিনটা একটু ফ্রি থাকি, এদিন আমি রান্না করি বাসায়। আজকে রান্না করেছিলাম হচ্ছে 2 জন মানুষের রান্না, বেশি কিছু না। 2 জন মানুষের রান্না একটু রান্না করলে বেশি হয়ে যায়, পরের দিন পর্যন্ত খাইতে হয়। এজন্য 2 জন মানুষের অল্প অল্প রান্না করে থাকি সবসময়। আজকে রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে আর হচ্ছে মসুরের ডাল দিয়ে। আমার সবথেকে পছন্দের এই খাবারটা, লাউ দিয়ে আর মসুরের ডাল দিয়ে রান্না। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। লাউ আর ডাল মশলা কষিয়ে নিয়ে আমি হচ্ছে লাউ ডালটা প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করি হচ্ছে ঝাল দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে একসাথে সিদ্ধ করে, তারপরে হচ্ছে এটা আমি হচ্ছে জিরে, রসুন, পেঁয়াজ আর হচ্ছে সাদা যে এলাচ আছে সে এলাচ দিই, 2টা দিয়ে পাটায় বেটে তারপর হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর ওর ভিতরে ডাল, ওই প্রেসার কুকারের থেকে ডাল আর লাউটা ঢেলে দিয়ে তারপরে মাখা মাখা করে হলে রান্না হয়ে যায়। খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই ভাবে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই লাউ ডালটা আপনারা ভাতের সাথে, তারপরে পরোটা, রুটি যার সাথেই খাবেন তার সাথে অনেক মজা লাগবে খেতে। আর তারপর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে পাবদা মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা বেশিরভাগ মানুষেরই পছন্দ, কারণ কাটা থাকে না আর মানে রান্না করতেও একদম সহজ, এত নরম যে ইলিশ মাছের মতন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি সমস্ত কিছু আপনারা সবাই জানেন পাবদা মাছ কীভাবে রান্না করতে হয়, আমার আর বলার প্রয়োজন পড়ে না। তারপরেও আমি যেভাবে রান্না করেছিলাম, আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর হচ্ছে জিরা, রসুন, পেঁয়াজ বেটে অল্প অল্প করে বেটে, বেশি তাজা মাছে মানে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে, এই জন্য অল্প অল্প মশলা দিলে সেটা বেশি মজা লাগে। আমি সামান্য পেঁয়াজ, তারপরে রসুন আর জিরা বেটে একদম তেল দিয়ে, মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, একটু জিরে দিয়ে আমি সমস্ত তরকারিতেই কাঁচা জিরে ফোড়ন দিই। আমার কাছে কাঁচা জিরে ফোড়ন দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তরকারিটা খেতে, আমার কাছে ভালো লাগে কেন জানি। আপনারা কে কে কাঁচা জিরে ফোড়ন দিয়ে রান্না করেন? আমি সমস্ত তরকারি কাঁচা জিরে ফোড়ন দিয়ে রান্না করি। তারপর হচ্ছে কাঁচা জিরে ফোড়ন দিয়ে ওর মশলাটা ভালো করে মাখা মাখা করে পাবদা মাছগুলোর ভিতরে দিয়ে হালকা নেড়ে, বেশি নাড়লে তো নরম মাছ ভেঙে যায়, হালকা নেড়ে একটু পানি দিয়ে তারপরে এই 5 থেকে 6 মিনিট লাগছে রান্না করতে, ফুটে উঠলে তারপর রান্না করে ফেলেছি। আজকে শুক্রবারের দিন, বন্ধের দিনে কে কী রান্না করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।